नमस्कार আমি অ্যাস্ট্রোসিদীপ 2025 সালের জুলাই মাস কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই। তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা কথা কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশান্তদশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশান্তদশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিগত ফলাফল, তার সাথে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশান্তদশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল, সুতরাং জুলাই মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানার প্রয়োজন আছে। জুলাই মাসে 3টে গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে। রবি 16ই জুলাই রাশি পরিবর্তন করবে, 26শে জুলাই শুক্র, 29শে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করবে। রাশি সাপেক্ষে রাশি অধিপতি শুক্র অষ্টম রাশিতে অবস্থিত। 26শে জুলাই রাশি পরিবর্তন করে অষ্টম রাশির থেকে নবম রাশিতে প্রবেশ করবে। রাহুর অবস্থান পঞ্চম রাশিতে, ষষ্ঠ রাশিতে শনি, নবম রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে রবির অবস্থান। রবিও কিন্তু রাশি পরিবর্তন করবে 16ই জুলাই এবং ভাগ্য রাশির থেকে কর্ম রাশিতে প্রবেশ করবে। কর্ম রাশিতে বুধের অবস্থিতি। মঙ্গল এবং কেতুর অবস্থান একাদশ রাশিতে। মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে 29শে জুলাই এবং একাদশ রাশির থেকে দ্বাদশ রাশিতে প্রবেশ করবে। দ্বাদশ রাশিতে চন্দ্রের অবস্থিতি। চন্দ্র কিন্তু 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অধিষ্ঠিত হন। সুতরাং জুলাই মাসে গ্রহদের এই যে অবস্থান, এই যে রাশি পরিবর্তন, তার পরিপ্রেক্ষিতে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, তাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য ক্ষেত্র, যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ভাগ্যক্ষেত্র, অর্থাৎ সার্বিকভাবে তুলা রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাস কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব। প্রথমে আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। রাশি অধিপতি শুক্র অষ্টম রাশিতে অবস্থিত। চতুর্থ এবং পঞ্চম রাশির অধিপতি শনি ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে মঙ্গল দ্বারা দৃষ্ট। মঙ্গল যেমন পঞ্চম রাশিতে রাহুর ওপর দৃষ্টি দিচ্ছে, তেমনই চতুর্থ এবং পঞ্চম রাশির অধিপতি শনির ওপরও কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকার ফলে এই সময় কিন্তু চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। চোট আঘাত লাগার একটা সম্ভাবনা যেমন থাকবে, তেমনই কোনো রকম রক্তপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও খাদ্য খাবার থেকে তুলা রাশির জাতক জাতিকাদের খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। খাদ্য খাবারের কারণে মাঝে মধ্যে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও গ্যাস, অ্যাসিডিটি, বদ হজমের কারণেও একটা অস্থিরতা, একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। শারীরিক কারণে কষ্ট ভোগের একটা প্রবণতা কিন্তু মাঝে মধ্যেই দেখা দেবে। সুতরাং একটু সচেতনভাবে চলতে হচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু খুব একটা শুভত্বের নির্দেশ থাকছে না আগামী জুলাই মাস তুলা রাশির জাতক জাতিকাদের। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যা শিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয়, পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং পঞ্চম রাশিতে রাহুর অবস্থান, মঙ্গলের দৃষ্টি পঞ্চম রাশিতে রাহুর ওপর এবং পঞ্চম ভাবের অধিপতি শনির উপরেও মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকার ফলে এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে পঞ্চম রাশিতে যেহেতু রাহু অবস্থিত থাকবে, একটা চতুরতা অনেকাংশে বৃদ্ধি পাবে। অর্থাৎ অল্প পরিশ্রমে ভালো ফল কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা কিন্তু অনেকাংশে আসবে। তবে রাহু পঞ্চম ভাবে অবস্থিত হয়ে পড়াশোনাকে কেন্দ্র করে কিন্তু একটা কনফিউশন নিয়ে আসবে। অর্থাৎ পড়াশোনাকে কেন্দ্র করে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেই সাবজেক্ট নিয়ে একটা কনফিউশন তৈরি হবে। অর্থাৎ যেভাবে রাহু অবস্থিত হয় সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব নিয়ে আসে, একটা কনফিউশন তৈরি করে। সুতরাং বিদ্যার্থীদের এই কনফিউশন কিন্তু একটা নিয়ে আসবে। অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেই সাবজেক্ট নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে। কখনো কখনো মনে হতে পারে এই সাবজেক্টটা বোধহয় আমার জন্য চয়েসটা হয়তো ঠিক হয়নি, অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়লে হয়তো আমি আরও ভালো ফল করতে পারতাম। সুতরাং সাবজেক্ট নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে। যে টিচারের কাছে পড়াশোনা করে সেই টিচার নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে। যে ইনস্টিটিউশনের সাথে যুক্ত রয়েছেন সেই ইনস্টিটিউশন নিয়েও কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে। সুতরাং
পড়াশোনাকে কেন্দ্র করে কোনো না কোনো বিষয়কে অবলম্বন করে একটা কনফিউশন তৈরি হবে। যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে, যে কোনো এক্সাম যদি এই সময় থেকে থাকে, তাতে কিন্তু যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট অধ্যবসায়ের মধ্যে দিয়েই সফলতা অর্জন করতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাস। অর্থনৈতিক ক্ষেত্র, ধনভাবের অধিপতি মঙ্গল আয় রাশিতে অবস্থিত হয়ে তার চতুর্থ দৃষ্টি ধনভাবে পড়ার ফলে এই সময় কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে অর্থনৈতিক ক্ষেত্রকে। যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে এই সময়, কারণ ভাগ্য রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থিত। তাছাড়াও আয় ভাবের অধিপতি রবি মাসের প্রথম ভাগে অর্থাৎ 16 তারিখ তার রাশি পরিবর্তন করে যেহেতু কর্ম রাশিতে প্রবেশ করবে, তার আগে পর্যন্ত যেহেতু ভাগ্য রাশিতে অবস্থিত থাকবে দেবগুরু বৃহস্পতির সাথে, তার পরবর্তী ক্ষেত্রে ভাগ্যভাবের অধিপতি বুধের সাথে দশম রাশিতে অবস্থিত থাকবে। সুতরাং গ্রহদের এই যে শুভ প্রভাব, শুভ অবস্থান, তার পরিপ্রেক্ষিতে তুলা রাশির জাতক জাতিকাদের আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধির নির্দেশ করছে, যেমন তেমনই সঞ্চয়ের দিকটাও কিন্তু শুভত্বের নির্দেশ করছে। সুতরাং অর্থনীতির সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আগামী জুলাই মাস তুলা রাশির জন্য যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। যারা চাকরিজীবী, ভাগ্যভাবের অধিপতি বুধ কর্মরাশিতে অবস্থিত, নিজস্ব বুদ্ধি, পরিকল্পনা এবং স্কিলের মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে একটা উন্নতির নির্দেশ করছে। 16ই জুলাই রবি তার রাশি পরিবর্তন করে, আয় ভাবের অধিপতি রবি রাশি পরিবর্তন করে কর্মরাশিতে প্রবেশ করবে। ভাগ্য রাশির অধিপতির সাথে একসাথে কর্মক্ষেত্রে অবস্থিত থাকার ফলে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় একটা দায়িত্ব বৃদ্ধি পাবে, পদোন্নতির সম্ভাবনা থাকছে, ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা যেমন থাকছে, তেমনই কর্মক্ষেত্রে এই সময় নিজস্ব কর্মগুণ, নিজস্ব কর্মক্ষমতা, স্কিলের মাধ্যম দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা একটা উচ্চ প্রশংসিত হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে। সুতরাং কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সার্বিকভাবে তুলা রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। সকলের সাথে সুসম্পর্ক এই সময় বজায় থাকবে। যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের কোনো রকম পরিকল্পনা রয়েছে, হয়তো কোনো না কোনোভাবে সেই কর্ম পরিবর্তনের সফলতা আসছিল না, এই সময় কিন্তু অর্থাৎ জুলাই মাস তাদের কর্ম পরিবর্তনের জন্য কিন্তু একটা শুভ সময় আসতে চলেছে। অর্থাৎ যে কর্মসংস্থার সাথে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, তার থেকেও ভালো কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত হয়ে কর্মজীবনকে আরও উন্নতি করার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। অর্থাৎ কর্ম পরিবর্তনের মাধ্যম দিয়ে নিজের কর্মজীবনকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী জুলাই মাস তুলা রাশির জাতক জাতিকাদের যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। যারা বেকার যুবক যুবতী রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। অর্থাৎ কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ভাবের অধিপতি মঙ্গল, সপ্তম ভাব থেকে যেহেতু ব্যবসা বিচার করা হয়, মঙ্গল একাদশ রাশিতে অর্থাৎ আয় রাশিতে বৃদ্ধির জায়গায়, লাভের জায়গায় অবস্থিত রয়েছে। ধনভাব এবং ব্যবসা ভাবের অধিপতি আয় ভাবে অবস্থিত। ভাগ্য রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে আয় ভাবের অধিপতি রবি অবস্থিত মাসের প্রথম ভাগে। দ্বিতীয় ভাগে আয় ভাবের অধিপতি রবি তার রাশি পরিবর্তন করে ভাগ্য ভাবের অধিপতির সাথে কর্ম রাশিতে অবস্থিত থাকবে। তাছাড়াও শুক্র রাশি অধিপতি শুক্র অষ্টম রাশিতে অষ্টম ভাবে অবস্থিত থাকার ফলে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে, ভালো ভালো যোগাযোগ এই সময়ে আসবে। সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে। আয় উন্নতি এই সময় নির্দেশ করছে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ। যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনের সাথে যুক্ত রয়েছে, রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, পঞ্চম ভাবে রাহুর অবস্থান, পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠ রাশিতে অবস্থিত, রাশিপতির অবস্থান অষ্টম রাশিতে, মঙ্গলের দৃষ্টি একাদশ ভাব থেকে পঞ্চম ভাবে রাহুর উপরে,
এবং পঞ্চম ভাবের অধিপতি শনির উপরে থাকার ফলে রিলেশনকে কেন্দ্র করে যথেষ্ট সংযত এবং সচেতন থাকতে হচ্ছে। রিলেশনকে কেন্দ্র করে অযথা কিন্তু একটা কনফিউশন তৈরি হবে। দীর্ঘদিনের রিলেশন কখনো কখনো মনে হতে পারে এই রিলেশন আমার জন্য নয়, এই রিলেশন রাখা আমার পক্ষে সম্ভব নয়। এই কনফিউশন, এই ডাউট কিন্তু তৈরি হবে, কারণ রাহু যেভাবে অবস্থিত হয় সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব নিয়ে আসে, একটা কনফিউশন তৈরি হয়। সুতরাং নিজের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তায় যথেষ্ট পরিমাণে সংযত থাকতে হবে, নতুবা নিজের আচার আচরণ ব্যবহারের কারণে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে, এমনকি বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং সম্পর্ককে ভালো রাখার জন্য নিজেকে সর্বদিক থেকে সচেতন যেমন থাকতে হচ্ছে, তেমন সর্বদিক থেকে নিজেকে কন্ট্রোল করে নিয়ে চলতে হবে সম্পর্ক ভালো রাখার জন্য। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ভাবের অধিপতি মঙ্গল একাদশ রাশিতে অবস্থিত। লাইফ পার্টনারে কিন্তু আর্থিক উন্নতি এই সময় নির্দেশ করছে। যে কোনো শুভ পরিকল্পনার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। মাঝে মধ্যে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা তর্ক বিতর্ক সম্মুখীন হতে হলেও সার্বিকভাবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। সুতরাং আগামী জুলাই মাস যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন তুলা রাশির জাতক জাতিকাদের ছোট ছোট একটু তর্ক বিতর্ক দ্বন্দ্ব হলেও সার্বিকভাবে কিন্তু পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। ভাগ্যভাবের অধিপতি বুধ কর্ম রাশিতে অবস্থিত এবং ভাগ্য রাশিতে ভাগ্যের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থিত এবং তার সাথে সাথে আয় ভাবের অধিপতি রবির অবস্থান। সুতরাং ভাগ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আগামী জুলাই মাস তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে, বিশেষ শুভ বার্তা বয়ে আনতে চলেছে। যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে, যে কোনো শুভ কাজের জন্য কিন্তু এই সময়টা ভাগ্য বিশেষভাবে সহায় হবে তুলা রাশির জাতক জাতিকাদের। তবে যে কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গেলে কোনোরকম হঠকারিতা না করে পরিকল্পনা করে নিজেদের মধ্যে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি এগোনো যায়, তাহলে আগামী জুলাই মাস তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে ভাগ্য সহায়ক হবে। সুতরাং 2025 সালে জুলাই মাস তুলা রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে শুভ, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।